এবারে আমরা একটু যেতে চাই সদরঘাট লঞ্চ টার্মিনালে, সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। অনেকদিন পরে সদরঘাটে এই মানুষের উপচে পড়া ভিড় আজকে দেখা গেল, এবং লঞ্চের যারা মানুষ তারা বলছেন যে এই ঈদে আজকে প্রধান দিন, অর্থাৎ যে দিনটিতে সবচেয়ে বেশি ভিড় হয়েছে এবং হবে। যেহেতু আগামীকালকে যারা লঞ্চে উঠবেন তাদের পরের দিন ঈদের দিন পৌঁছাতে হবে, সে কারণে আসলে আজকেই মূল দিন, এবং সেই দিনে আজকে আমরা দেখেছি যে বিগত বেশ কয়েক বছরের থেকে আজকে অনেক বেশি ভিড় ছিল সদরঘাটে। সদরঘাটের মানুষেরা লঞ্চ যাত্রাতে যেটি এর আগে অভ্যস্ত ছিলেন, আসলে সদরঘাটের এই পল্টনের প্রচণ্ড ভিড় ঠেলে লঞ্চে একটি জায়গা করে নিতে তাদেরকে অনেকটা বেগ পোহাতে হতো, সেটি আসলে আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং এই সদরঘাটে পৌঁছাতে সবচেয়ে বেশি যে ভোগান্তিটি পোহাতে হয়েছে যাত্রীদের, সেটি হচ্ছে এখানে পৌঁছানো। যারা ঢাকা থেকে এসেছেন তারা বলছেন যে দীর্ঘ যানজট পার হয়ে তাদেরকে এই সদরঘাটে পৌঁছাতে হয়েছে, এবং সেই অনেককে সকালে রওনা করে তারা আসলে এই সদরঘাটে পৌঁছে তারা একটি জায়গার জন্য তাদেরকে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে। অর্থাৎ তাদের যে ঈদ যাত্রা সেটি আসলে সকালে শুরু হয়ে এই সদরঘাট থেকে আসলে রাতে তাদের যাত্রাটি শুরু হলো, এবং আগামীকালকে দিনে তারা পৌঁছাবেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই যে একটি দীর্ঘ যাত্রা তাদেরকে পার করতে হচ্ছে, লঞ্চ যাত্রা যারা করছেন দক্ষিণাঞ্চলের মানুষ, তারপরও তারা আসলে সেই কষ্টটি ভোগ করেই নারীর টানে বাড়ি ফেরা আমরা যেটি বলি সেটি আসলে তারা ফিরছেন। তাদের যে পরিবারের যে অংশ তাদের দেশে রয়েছেন, গ্রামে রয়েছেন, সেই মানুষদের সাথে তারা ঈদের আনন্দটি ভাগাভাগি করতে, যারা শহরে মানুষ তারাও এই তাদের পরিবার পরিজনকে সাথে নিয়ে তাদের রেখে আসা পরিবারের সাথে একত্রিত হয়ে একটি ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাচ্ছেন। তবে যারা লঞ্চের সাথে জড়িত তারা বলছেন যে এবারে তাদেরকে অন্যবারের থেকে যাত্রী বেশি হয়েছে, তবে আজকেই মূলত সেই বড় ভিড়টি ছিল। তাই ছিল আমার কাছে সদরঘাট থেকে মানুষের যে ফেরার খবর, তার খবর। অর্থাৎ 8টা, আমরা জানি যে আগে 8টার সময় অধিকাংশ লঞ্চ ছেড়ে যেত, আজকে যেহেতু ঈদের কারণে আরও সময় বাড়তি, অর্থাৎ বলা চলে যে প্রায় 10টা পর্যন্ত আসলে এই যাত্রাটি হয়তো চলবে সদরঘাট থেকে।